जाएगा ना এটা সব ধন্যবাদ সত্যিকারের দাস মনোযোগকে এতক্ষণ উনি আমাদেরকে কীর্তন শুনিয়ে আনন্দ প্রদান করলেন। এই জন্য আবারও দর্শকদের পক্ষ থেকে করতালির মধ্যে দিয়ে আপনাদেরকে ধন্যবাদ জানাবো। সম্মানিত ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমাদের অনুষ্ঠানের আমি সবাই অনুরোধ করছি মঞ্চে এসে এখন আমাদের মধ্যে আরো ইউকেতে ওয়েলস ইউনিভার্সিটি স্কলার ইউনিভার্সিটি তৈরি করা হচ্ছে বড় বড় ডিগ্রি পেয়ে। তো এইটাকে আমাদের এই শিক্ষা বৈদিক শিক্ষাকে এই গ্রামাঞ্চলে কুসংস্কার অন্ধবিশ্বাস এর মধ্যে সীমিত করে রাখতে হবে না। পাশ্চাত্য দেশে বড় বড় ইউনিভার্সিটিতে ইন্ডোলজি আছে, হিন্দু ফিলোসফি শেখায়, কিন্তু হিন্দু ফিলোসফি কারা শেখায়? সব খ্রিস্টান লোকেরা হিন্দু ফিলোসফি শেখায়। তখন তারা হিন্দু ফিলোসফি হিন্দু ফিলোসফি মানে ওই তারা পাহাড়ে জঙ্গলে থাকে, ভূত প্রেতের পূজা করে, গাছকে পূজা করে, পাথরকে পূজা করে, হ্যাঁ এই মানুষকে বলি দেবে, এই কিছু ধরনের যে সাবজেক্ট আছে। যথার্থ গীতা ভাগবতের কি মহান শিক্ষা, কোরআন আছে, বাইবেল আছে, সব মহান শিক্ষা দেওয়া হয়েছে। শুধু তৎকালে যে যে অবস্থায় জেসাস খ্রিস্ট বাইবেলের শিক্ষা দিয়েছেন, কোন স্তরের লোকেদের কাছে? বারবারিয়ান লোক ছিল। বাইবেলের শিক্ষা পেয়ে তারা সেইটুকু সামান্য শিক্ষা জেসাস খ্রিস্ট দিয়েছেন, সেইটুকু শিক্ষা তারা জীর্ণ করতে পারে না, তারা জেসাস খ্রিস্টকে মেরে ফেলে। ব্যাপার শিক্ষা আর সব মহান শিক্ষা দিচ্ছে, মহাপুরুষরা এসেছে, কিন্তু শিক্ষাটা নির্ভর করে না আমি কতটা শিক্ষিত তার উপর নির্ভর করে না, নির্ভর করে যে শিক্ষা গ্রহণ করে তার কাছে আমি কতটুকু বলতে পারি। আমি তো এমএ পিএইচডি করেছি, আমি এটা ক্লাস 2 ছেলেকে শিখাচ্ছি, তখন আমাকে ক্লাস 2 ছেলের মতন কথা বলতে হবে। ঠিক সেই রকমই এই কোরআন বাইবেল বিভিন্ন গ্রন্থ রয়েছে, যে স্তরের মানুষ ছিলেন সেই স্তরের মানুষের জন্য কিছুটা শিক্ষা, বেসিক শিক্ষা, মোরালিটি শিক্ষা দেওয়া হয়েছে। কিন্তু উন্নত স্তরের মানুষের উন্নত জ্ঞানের গভীরতা সম্পর্কে আপনাদের সবাইকে বুঝতে হবে। এই জ্ঞান আমাদের জীবনে কি আনতে পারে, মহান শান্তি, সুখ, আনন্দ, ঐহিক পারস্পরিক সব কিছু দিতে পারে। তাই এইটা আপনাদের কাছে, যুবগোষ্ঠীর কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা আসুন। এই জন্যে আমাদের ইসকন যুবগোষ্ঠী আমরা গঠন করেছি। পৃথিবীর বিভিন্ন জায়গায় হাজার হাজার তো নয়, আমি বলবো লক্ষ লক্ষ যুবক। আমাদের কয়েক বছর আগে পুনাতে এই ইউথ ফেস্টিভ্যাল করা হয়েছিল। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আইআইটি, নাইট, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে 5000 ইউথ তারা যোগদান করেছিলেন, 5000 ইউথ যোগদান করেছিলেন। তারা এই সমস্ত শিক্ষা শিক্ষিত হচ্ছে এই ইউথ ফোরামের মাধ্যমে। এখানে ঢাকায় আমরা ইসকন ইউথ ফোরাম গঠন করেছি, সেখানে খুব সিস্টেমেটিক্যালি এই ভগবত গীতার উপরে জ্ঞান দেওয়া হচ্ছে। এই জ্ঞান আহরণ করলে আপনারা বুঝতে পারবেন যে কি পার্থক্য আছে। নিজের মানুষ জীবনকে সফল করুন। পরিশেষে আমি সমস্ত ছাত্রছাত্রীদেরকে অশেষ ধন্যবাদ জানাই, আন্তরিক কৃতজ্ঞতা জানাই যে বাংলাদেশে, আমি তো সারা বিশ্বের বিভিন্ন জায়গায় যাই, ইউথদের ভুল ত্রুটি হতে পারে, এই জন্য আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি ভক্তি জীবনে জাস্ট কেবল হামাগুড়ি দিচ্ছি আর কি বলা যায়। মানে কেবল আমি কিছু জব শুরু করছি, আমি একাদশী করছি। হ্যাঁ, আমি আগে কীরকম লাইফ করতাম, আগে আমার লাইফ ছিল এরকম যে ওদের সাথে সবসময় আড্ডা দেওয়া, মেয়েদের সাথে সবসময় গল্প করা, টিভি দেখা, বিভিন্ন বিভিন্ন কাজ যেগুলো একজন ছাত্রের করা উচিত না, হয়তো বা সেরকম কাজও কিছু করা। জানি না কিভাবে প্রভু কৃপা করলো, হয়তো সেরকম এক চরম মুহূর্তে হয়তো কৃষ্ণের কৃপাতে আমি জব শুরু করলাম, আমি একাদশী শুরু করলাম, এবং তারপর থেকে আমার জীবনের পরিবর্তন আসে।
যেমন আমি বলি, আপনারা সবাই হয়তো জানেন যে মেডিকেলের পড়াশোনাগুলো অনেক কঠিন হয়ে থাকে। এখানে যারা পড়াশোনা করে তাদের অন্য কোনো দিকে চিন্তা ভাবনা করার সুযোগ থাকে না। এখানে যে পরীক্ষাগুলো থাকে সেই পরীক্ষাগুলোতে এরকম বলা হয় যে কোনো মতো পরীক্ষার হলে আমাকে ঢুকিয়ে দিস, তারপর কী হবে যায় না। তো আমরা দেখা যায় যে মেডিকেল স্টুডেন্টরা অনেকেই ছিলাম যারা টেনশন কমানোর জন্য বিভিন্ন অ্যাংজাইটি বা ঘুমানোর জন্য, রাতে ঘুম আসে না, এই জন্য অনেক ওষুধ খেয়ে পরীক্ষা দিতে গেছি। আমি নিজেও গেছি। কিন্তু আমি যখন কৃষ্ণ নাম শুরু করি, কৃষ্ণ নাম জপ করা শুরু করি, মহামন্ত্র জপ করা শুরু করি, তো তখন দেখা গেছে যে কি আমি এত সবাই টেনশনে যখন রাতে সবাই জেগে আছে বা ঘুমের ওষুধ খাচ্ছে, তখন আমি মালা জপ করে ঠিক ঘুমিয়ে পড়ছি। যে টিচারদের ভয়ে সবার হাত পা কাঁপাকাঁপি করে, সেই টিচারদের সামনে যখন যাচ্ছি তখন আমার কোনো তো ভয় লাগছেই না। উপরন্তু সেই টিচার আমাকে বাবা বাবা বলে কথা বলছে। হ্যাঁ বাবা বলো। হ্যাঁ, আশ্চর্য হয়ে গেলাম। আমি প্রথম দুটো পরীক্ষা দিলাম, সেই পরীক্ষায় তাদের আচরণ কেমন ছিল এবং শেষ পরীক্ষাটা আমার আচরণ কেমন ছিল তাদের। আমি শুধু এইটুকুই বলতে পারি, আমি যত অগ্রসর হচ্ছি তত আমি উপলব্ধি করতেছি যে এই কৃষ্ণ নামের কি মধু, এই কৃষ্ণ নামের কি আনন্দ। আমি আগে কষ্ট থাকতাম, কেউ আমার সাথে খারাপ বিহেভ করলো, আমি এত সবার সাথে ভালো ব্যবহার করছি, আমার সাথে খারাপ বিহেভ করলো, এত এসে নিয়ে চিন্তা করছি, পলিটিক্স নিয়ে চিন্তা করছি, এটা নিয়ে চিন্তা করছি, ওটা নিয়ে চিন্তা করছি। বাট আমার এখন এসব চিন্তা গায়ে লাগে না। আমার এখন চিন্তা যে আমি কীভাবে কৃষ্ণ নাম করতে পারবো, আরও ভালোভাবে তার সেবা করতে পারবো, এবং এই জন্য আমার এখন আর কোনো খারাপ লাগে না। আমি এখন অনেক সুখী। আমি চাই যে আমাদের স্টুডেন্ট ছাত্র ভাই বোনেরা যারা আছে সবাই কৃষ্ণ নাম শুরু করবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 হরি বল হরি বল। অসংখ্য ধন্যবাদ।